নমস্কার বন্ধুরা, ফাইন্ড দ্য সমু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা তাজমহল থেকে বলেছিলাম যে আগ্রা ফোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। হ্যাঁ, এটাই আগ্রা ফোর্ট এবং এখানেকার পুরো ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আগ্রা ফোর্টে ঢুকতে গেলে আপনাকে 50 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে আপনাকে আগ্রা ফোর্টের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন আগ্রা ফোর্টের মূল প্রবেশদ্বারেই আছি। এটাকে কেবলমাত্র প্রবেশদ্বার ভাববেন না, আমি আপনাদেরকে এখানে দেখাবো তখনকার রাজারা কত বুদ্ধিমান ছিল এবং সেই বুদ্ধিমত্তার পরিচয় কিভাবে রেখে গিয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন কালো কালো একটা লাইন, এগুলো আর কিছু না, এগুলো শত্রুপক্ষ হাত থেকে বাঁচার জন্য এখান থেকে গরম তেল ঢালা হতো, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই আগ্রা ফোর্টের ভিতরে না প্রবেশ করতে পারে। এই যে সাদা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আকবরের বিচার সভা। এখানেই বসে রাজা আকবর বিচার ব্যবস্থা পরিচালনা করত। আর এটা হলো মূল গেট আগ্রা ফোর্টের ভিতরে ঢোকার। আমরা এখন অবস্থান করছি রাজা আকবরের বিচার সভায়। লক্ষ্য করুন কি সুন্দর নিখুঁত কারুকার্য, এখনো সেগুলো অটুট আছে। এটা হলো রাজা আকবরের বসার জায়গা। এখানে বসে উনি রাজসভা পরিচালনা করতেন। এটা হলো রাজার মন্ত্রী, সেনাপতি, সৈন্য সামন্ত, রাঁধুনি সবার থাকার জায়গা এবং ফোর্টের ভিতরে একটা খুব সুন্দর বাগানেরও ব্যবস্থা করেছিলেন। এই সেই জায়গা যেটা শীষমহল নামে পরিচিত এবং ভিতরের মহলটা পুরো আয়না দিয়ে তৈরি, কিন্তু এখন এটার ভিতরে আর প্রবেশ করতে দেয় না, যে কারণে বাইরে থেকেই আমাদেরকে দেখতে হলো। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব যেখানে ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল। দূরে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা তাজমহল। কথিত আছে শাহজাহান প্রত্যেক দিন বিকালবেলা এখানে বসে তাজমহলের অপরূপ সৌন্দর্য লক্ষ্য করত। এবার যেগুলো আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম দেওয়ানি খাস, সেগুলো যেন চোখের সামনেই ভেসে উঠছে। তখনকার রাজারা সুরা তৈরির জন্য প্রচুর আঙুর ফলের চাষ করত এবং সেই গাছ এখনো কিছু জীবিত অবস্থায় আছে। দেখুন, সবে আঙুর ধরছে।
এখন আমরা অনেকে যেমন বাথটবে স্নান করি, হ্যাঁ এটা হলো রাজা জাহাঙ্গীরের বাথটব। আকার আর আকৃতিটা আপনারা দেখুন। ইতিহাস বইয়ে আমরা পড়েছিলাম যে দুর্গর চারপাশে পরিখা থাকে, এটা হলো সেই পরিখা। আগে এগুলো সব জল দিয়ে ভর্তি থাকতো এবং সেই জলে বহু সংখ্যক কুমির থাকতো, যাতে কেউ সহজে দুর্গে প্রবেশ না করতে পারে। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।